মেরাজের কথা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 15 পারা এখানে শুরুতে এইভাবে উল্লেখ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাযী, মহিয়ান গরিয়ান, অসীম করুণ দয়াবান, রাহিম ও রহমান ওই মহান সত্তা, ওই মহান রব যিনি রাতের বেলা তার প্রিয় বন্ধুকে, প্রিয় নবীকে আসরা নৈশ ভ্রমণ করিয়েছেন, রাতের বেলা সফর করিয়েছেন। কোথায়? মিনাল মসজিদিল হারামে, মসজিদে হারামের প্রান্ত থেকে এলা মসজিদিল আকসা, বাইতুল মাকদাস, এই পর্যন্ত তিনি সফর করাইছিলেন। কোরআনে ডাইরেক্ট এতটুকুনি উল্লেখ আছে, মসজিদে হারাম থেকে সফর শুরু, মসজিদে আকসা এখান পর্যন্ত আল্লাহ সফর করিয়েছেন। আর উপরের গুলো কোরআনে আল্লাহ বলেননি। তবে আরেকটা সূরা শুরুতে আল্লাহ পাক বলেছেন নবী ছিলেন সেদিন রয়্যাল গেস্ট, আল্লাহ রাব্বুল আলামিনের রাষ্ট্রীয় মেহমান। রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্যে আল্লাহ ছিলেন হোস্ট, নবী ছিলেন গেস্ট। আল্লাহ ছিলেন বাড়িওয়ালা, বাড়ির মালিক, আর নবী ছিলেন তার রাষ্ট্রীয় মেহমান, সম্মানিত রাজকীয় মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। এখন সম্মানিত একজন মেহমান, তাকে যদি আপনি দাওয়াত দেন, খুব বিনয়ের সাথে দাওয়াতটা দেন, এরপরে নির্ধারিত সময়টা বলে দিয়ে তাকে আনার জন্য বলে একটা গাড়িও পাঠান, নাকি গাড়িও। আর মেহমান যদি ওই মানের না হয়, অমুক দিন আমার দাওয়াত, আপনি একটু আসবেন, আমার সাথে চারটে ডাইল ভাত খাবেন, এখানে গাড়ি টাড়ির ব্যাপার নাই। কিন্তু মেহমান যদি সম্মানিত হয় তাইলে এই ব্যাপারটা আসে না নাই? এখন যিনি দাওয়াত দিয়েছেন, যিনি তার বাড়িতে, আর সে মুআল্লায়, সেটা কোথায়? ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, সেখানে তার বন্ধুকে নিয়ে গেছেন। এখন পাইলট হিসাবে জিবরাইল, কি আর বিমান হিসাবে বোরাক। পাইলট হিসাবে জিবরাইল আর বিমান হিসাবে বোরাক। কেমন বিমান? বিমান বাংলাদেশ এয়ারলাইন, লুফথানসা, দুনিয়ার কোনো বিমান নয়। এই বিমানটা এত স্পিডি ছিল, এত গতিময় ছিল, এটার নাম ছিল বোরাক। আপনারা জানেন বোরাক আরবি শব্দ বারকন থেকে, বারকন বিদ্যুৎ, বোরাকন বিদ্যুতায়িত, বিদ্যুৎ চালিত একটা যান, একটা প্লেন, একটা রকেট, একটা সুপারসনিক। জিবরাইল নিজে পাইলট। এখন আলোর গতি, বিদ্যুতের গতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। তাইলে বোরাকের গতি সেকেন্ডে কমপক্ষে 1,86,000 মাইল। আজকের বিজ্ঞানরা গবেষণা করে এটা মেনে নিয়েছে, দিস ইজ পসিবল, এটা হতে পারে। আজকে বিজ্ঞানী, মহাশূন্যের যত গবেষক, তারা স্বীকার করেছে জমিন থেকে মহাশূন্য জগতে যাওয়ার জন্যে বিভিন্ন রাস্তা আছে, বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন রকমের প্রবেশদ্বার আছে। সেগুলো দিয়ে দূরের সফর সংক্ষিপ্ত করা যায়। নবী প্রথম ট্রানজিট স্টেশনে থামলেন। এখন প্রথম ট্রানজিট স্টেশন যেটা, সেটা বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস অচেনা কোনো জায়গা নয়। যেই বাইতুল মাকদাসটা আদম থেকে হুজুরের নবী, আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের কেবলা ছিল। কি? সব নবীর, সকল উম্মার, সকল জাতির কেবলা ছিল কোনটা? বাইতুল মুকদ্দাস। সেখানে গিয়ে রাষ্ট্রীয় মেহমানের প্লেন, বিমান ল্যান্ড করলো। ল্যান্ড করার পরে পাইলট সেখানে আগে নামলেন। নেমে বিমানটাকে সুলাইমান আলাইহিস সালামের যেই কনস্ট্রাকশন এইভাবে করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন নবীদের ইতিহাসে
আমাদের নবীর আগে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে শক্তিমান নবী, তিনি সেখানে যে একটা বুরুজ তৈরি করেছিলেন সেটা লোহার আংটার সাথে জিবরাইল বোরাকটাকে নূরের একটা রশি এনে দিয়ে বাঁধলেন। বাঁধার পরে এবার হুজুর বোরাকের যে অংশে আসেন, বোরাকের আকার আকৃতি, এটা আপনারা অনেক ওখানে পড়েছেন, সেটা আমি এখন বলছি না। হুজুরকে বললেন যে ফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নামেন। হুজুর বললেন কোথায়? কয় এখানে। কয় কেন? লেমাজা, কেন এখানে নামবো? ভাই জিবরাইল তুমি তো বলেছো আল্লাহর বাড়িতে দাওয়াত, আর সে আজিমে দাওয়াত, আল্লাহর সাথে আজকে আমার অনেক লেনদেন, কথাবার্তা, হ্যান্ডেলিং, মত বিনিময় এগুলো হবে, এখন বাইতুল মাকদাস সেখানে নামবো কেন? জিবরাইল বলে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু, আমি জিবরাইল নিজের ইচ্ছে কোনো কাজ করি না, নিজের মন থেকে কোনো কথা বলি না, আমি যেটা করি, আমি যেটা বলি সেটা ওই মহান মালিকের নির্দেশ। সেই বাড়িওয়ালা হোস্ট যিনি দাওয়াত দিয়েছেন তিনি আমাকে বলেছেন বাইতুল মাকদাসের এখানে রকেটটা থামাইও। আমি থামাইছি, থামানোর পর আমি বোরাক বেঁধেছি, বেঁধার পরে এবার আরশের মালিক বলে এবার আমার হাবিবকে বাইর করো, বাইর করে বাইতুল মাকদাসের ভিতরে নিয়ে যাও। ঠিক তাই হলো। হুজুর বাইতুল মাকদাসে ঢুকলেন, ঢুকে দেখেন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হুজুরের আগের লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম সেখানে রুহানি ভাবে উপস্থিত, সবাই হাজির। খুলে নবীদেরকে অগ্রিম, আমাদের নবী যাওয়ার আগেই সেখানে হাজির করেছেন। সালাম কালাম হওয়ার পরে, আজান ইকামত হওয়ার পরে সলাত শুকর, 2 রাকাত সলাত শুকরানা নামাজ, যে সব নবীর সকল যুগের দরখাস্ত আজকে আমি আল্লাহ কবুল করেছি। সুতরাং সকল নবী 2 রাকাত শুকরানা নামাজ পড়বে, এটা সুন্নত, কিন্তু সুন্নত মাঝে মাঝে পড়িয়েন। প্লিজ লক্ষ্য করবেন, নিজের কথা একটাও বলবো না। এবার নবীজির হাত ধরে জিবরাইল ইমামের জায়গায় নবীজিকে দাঁড় করাই দিছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন জামাতে সালাত পড়তে হলে নবীজি নিয়ত করেছেন আনা ইমামও লিমান হাদারা আমা ইয়াহাদুরু, যারা হাজির আছে, কেউ যদি হাজির হয় আমি তাদের সবার ইমাম, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, নিয়ত করেছেন। আর আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূল, সকল উলুল আজম পয়গম্বর সবাই বলেছেন ইক্তাদাই, তো বলে নাই বোধহয় কি? তাইলে আমি আদম যে শরীয়ত এনেছিলাম, আমি নূহ যে শরীয়ত নিয়ে এসেছিলাম, আমি শোয়াইব আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে এসেছিলাম, আমি সুলাইমান দাউদ যে শরীয়ত নিয়ে এসেছিলাম, আমি মুসা ঈসা যে শরীয়ত নিয়ে এসেছিলাম, যে কিতাব নিয়ে এসেছিলাম, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, তার কাছে মহাগ্রন্থ কোরআনে আসার পরে আমাদেরগুলোকে সারেন্ডার করে দিলাম, বাদ দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে ইক্তেদা করলাম। আমাদের নবুয়ত সারেন্ডার হয়ে গেছে, এখন থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত চলবে। দেখছেন, নবীদেরকে সারেন্ডার করাইছে, সেখানে আত্মসমর্পণ করাইছে। এটা দিয়ে এইটা প্রমাণিত, আমাদের নবী আসার পরে, এই কোরআন নাজিল হওয়ার পরে আদমের নবুয়ত নাই, নূহের নবুয়ত নাই, ইব্রাহিম ঈসা মুসার নবুয়ত সারেন্ডার করেছে। কোথায়? ইক্তাদাই তো বিহাযাল ইমাম, আমাদেরটা বাদ। আর দোয়া করেছিলেন নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মত বানাইতা, আমাদের জন্য সৌভাগ্য ছিল। নবীদের এই দোয়াটা আল্লাহ শেল্পে হেফাজত করে রেখেছেন। আজকে মেরাজের এখানে নবীদেরকে বলছে তোমরা আমার হাবিব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে চাইছো, ঠিক আছে, আমি তোমাদের এই দোয়াও কবুল করলাম। আমার নবী আসার আগে মুসল্লি হিসাবে তোমরা বাইতুল মুকদ্দাসে হাজির হয়ে যাও। এই বাইতুল মুকদ্দাস কিন্তু সকল নবীর কেবলা, কি সকল নবীর কেবলা। এই মসজিদে যখন আমাদের নবী আনা ইমাম লিমান হাদারা আমা ইয়াহদুরু, আর সকল নবী বলেছেন ইক্তাদাই তো বিহাযাল ইমাম, সেই থেকে এই বাইতুল মুকদ্দাস এইটাও কিন্তু ইসলামের কেবলা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলেন? এর আগে আদম থেকে ঈসা পর্যন্ত মানুষ সালাত আদায় করতো বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে। মক্কার দিনগুলা খুব খারাপ ছিল। মদিনায় যাওয়ার 16 মাস পরে, 16 মাস
পরে আল্লাহ ওহী নাজিল করলেন, অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা সালাত আদায় করবে এই মসজিদে হারাম এটাকে সামনে রেখে, কেবলা বানিয়ে। পড়ুন আলহামদুলিল্লাহ। এবার হুজুর ইমামতি করলেন। আরো অনেক ঘটনা আছে। এখন আসমানের 70,000 গেট খুলে গেল। যখন পরিচয় জিবরাইল দিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 70,000 গেট খুলে গেল। প্রত্যেক দরজা থেকে আওয়াজ আসলো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। এই সিদরাতুল মুনতাহা, সেখানে গিয়ে থামলো। আরেকটু বুঝে নিন, কাবা ঘর, আল্লাহ পাকের আরশে আজিম, এই যে সিদরাতুল মুনতাহার সোজা উপরে, জমিন থেকে সপ্তম আসমানের উপরের পিঠ, এটা দূরত্ব যে দূর। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের আরশে মুআল্লার দূরত্ব তার চাইতে 70 কোটি গুণ বেশি দূরে উপরে। ভাই, এর বেশি দিলে আবার সবার জেহেন এটাকে ধারণ করতে পারবে না। তাইলে এবার কদ্দুর গেছে কন। এখন সিদরাতুল মুনতাহার এখানে যখন গেল, সিদরাতুল মুনতাহা একেবারে শেষ সফরের প্রথম পর্যায়ে, সেখানে গিয়ে পাইলট সারেন্ডার করলো। পাইলট যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার হ্যান্ডাম নাই। হ্যান্ডাম বুঝেন? হ্যান্ডাম আমার তো আর যাওয়ার সাধ্য নাই। নবী বললেন, মাজা, হোয়াই নট? ভাই, এই দুনিয়া থেকে নিয়ে এসেছ বাইতুল মামুর, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আর এখন তুমি বলো যাওয়ার হ্যান্ডাম নাই। আমাদের যেই মহান মালিকের বাড়িতে দাওয়াত, যেখানে যাব, মূল রাস্তার কদ্দুর আসা হয়েছে। জিবরাইলকে 70,000 ভাগের 1 ভাগ আইসেন, 8টা সব সামনে। এখন হুজুর বললেন, জিবরাইল তো সেখানে স্টপ, যে আমি যদি এখান থেকে আর 1 চুল 1 বিন্দু 1 পশম উপরে উঠি, আল্লাহ পাকের নূরে তাজাল্লির এমন এক জগৎ, আল্লাহ খোদাই নূরের এমন এক জগৎ, এখান থেকে 1 বিন্দু উঠলে আমার 600 পাখা, শরীরের সব পশম চলে যাবে, সাইবস্য হয়ে যাবে, আমি অক্ষম। নবী বললেন, আমার ভিতরে একটু ভয় আসলো। ফাখিফতু আলা নফসি, আমার ভিতরে কেমন যেন শরীরটা সমসম করলো, পশমগুলো দাঁড়িয়ে গেল, শিহরণ জাগলো। এমন সময় আমি দেখি যে আবু বকর সেখানে হাজির। আল্লাহু আকবার, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর নবীজির নিয়ারেস্ট ম্যান, দুনিয়ার সবচেয়ে বন্ধু, সবচেয়ে আপনজন। আবু বকর সেখানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রিসিভ করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। নবীকে যখন আবু বকরকে পেলাম, আমার সব ভয় ডর শঙ্কা সব দূর হয়ে গেল। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে, আবু বকর সেখানে গেল কেমনে? তখন নবী বলে, আবু বকর না, এক ফেরেশতা, তার চেহারা আল্লাহ হুবহু আবু বকর বানাইছে। বানাই এটা না কইছে, তুমি সিদরাতুল মুনতাহা গিয়ে সেখান থেকে আর জিবরাইলের বোরাকও আসবে না। মক্কা থেকে যেই বোরাক বাইতুল মুকদ্দাস হয়ে 7 তবক আসমান পার করিয়ে, বাইতুল মামুর পার করিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই নবীকে, যেই গেস্টকে নিয়ে এসেছে, সিদরাতুল মুনতাহার পরে আর জিবরাইলও যাবে না, বোরাক বার কোন বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। কিন্তু তেই উপরের জগৎটা, সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে, এটা আল্লাহ নূরের জগৎ, খোদাই নূরের জগৎ। এটা পার হওয়া, অতিক্রম করা মানবদেহী কোনো মানুষের জন্য সম্ভব নয়। এখন আবু বকরকে পেয়ে বলে যে, আমি একটু স্বাভাবিক হলাম, ভয়টাই চলে গেল, এখন দুজন যাই। কদ্দূর যাওয়ার পরে এই যে আবু বকর নাই, আমারে পথ ধরাই দিয়া চলে গেছে। আবার একটু কেমন যেন ভয় আশঙ্কা, আমি শঙ্কিত, আবির্ভূত। এখন শুনি যে আমার সামনে আমার প্রিয় মুয়াজ্জিন বেলালের কাঠের স্যান্ডেলের খর্দ পাওয়া যায়, ঠেস ঠেস ঠেস। বেলাল এরকম পুরান কাঠের খড়ম এক জোড়া পায়ে দিয়ে ওযু করতেন, মসজিদে নবীতে আসতেন যেতেন। এই বেলাল শেষ রাতে যখন আজান দিতে আসতেন, তখন নবী শুনতেন, এই যে খড়মের আওয়াজ শুনলে নবী বুঝতেন এটা বেলালের পুরান খড়ম চিনছেন তো, কাঠের। যখন আমি বেলালের খড়মের আওয়াজ শুনলাম, ভয় দূর হয়ে গেল, যেটা আমার বেলাল আছে। আর কিসের চিন্তা?
চট্টর করতে করতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত গিয়ে পৌঁছলেন। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মাইল বেগে গেছে, কত মাইল স্পিডে। এইটা বুঝার ক্ষমতা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কুলকিনারা করতে পারেনি। সেখানে গিয়ে অসিয়া কুরসিয়ুহু সামাওয়াতে, জগৎ ব্যাপী, আসমান জমিনের সীমান্ত ব্যাপী আল্লাহ পাকের সিংহাসন। আয়াতুল কুরসির অংশ অসিয়া কুরসিয়ুহু সামাওয়াতে ওয়াল আরদ, আল্লাহ পাকের খোদাই সিংহাসন। সেখানে গিয়ে এই যে সিদরাতুল মুনতাহা থেকে যে রকেট পাল্টাইছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিল বোরাক, আর সিদরাতুল মুনতাহা থেকে নবীজিকে যে রকেট স্পেসে চড়াইয়া আরশে আজিমে নিছে, সেটার নাম রফ। এইটাতে করে সুপারসনিক, অ্যান্টি ম্যাগনেটিক, বুলেট প্রুফ, নূর প্রুফ, গ্যাঞ্জাম প্রুফ। সেখানে গিয়ে বিশ্ব মেহমান তার রকেট ল্যান্ড করলো। আল্লাহ পাক একদম চৌকস ফেরেশতা তাদেরকে সাজিয়ে গুজিয়ে আর আজিমের সামনে স্ট্যান্ড ইন কিউ। ওই যে রাষ্ট্রীয় মেহমান, বিদেশি মেহমান আসতেছে, এখন চৌকস একদল সেনাবাহিনী তারা গার্ড অফ অনার দেয় না, লাইনে দাঁড়িয়ে, দেখছেন তো? এখন এই ফেরেশতারা রাষ্ট্রীয় মেহমানকে গার্ড অফ অনার শুরু করেছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। অনেক ইতিহাস এখান থেকে আত্তাহিয়াত এটা শুরু হয়েছে। আর আজিম থেকে এটা যোগান। নামাজ যদি ঠিক মতো না পড়ি, আত্তাহিয়াত দেখাও, পাওয়া যাবে তাহলে সালাত ঠিক মতো আদায় করবো। মেহরাজের শিক্ষার একটা জিনিস আছে কি না? আছে। এইবার নবীজি রফরফ থেকে নামলেন। নামার পরে একবার আরশে আজিমের কিনারে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন রাষ্ট্রীয় মেহমান একবারে তার খোদাই সিংহাসনের পাশে এসে দাঁড়িয়েছেন, তখন আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী, আপনার বলে সালাম। আমি তো আপনার জন্য বেকারার হয়ে আছি, কখন আপনার সাক্ষাৎ পাবো? নবী জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা, কিয়ামত পর্যন্ত আমার ইমানদার, তৌহিদপন্থী, দিনপন্থী, দিনের দায়, দিনের রায় যত কোটি কোটি অনন্ত কোটি উম্মত আসবে, তাদের সবার পক্ষ থেকে আমি নিজে আপনার সালাম গ্রহণ করছি, তাদের সবার পক্ষ থেকে আপনার সালামের জবাব দিচ্ছি। উম্মতকে ভুলে নাই কিন্তু। আল্লাহ পাকের সে আরশে আজিম, সেখানে গিয়ে উম্মতকে একত্র করে আমি আমার উম্মতের পক্ষ থেকে আপনাকে জানাইলাম, ওয়ালাইকা সালাম ইয়া রাব্বি। এবার নবী আরশের একবারে পাশে গিয়ে দাঁড়িয়েছেন লাগোয়া। আরশের মালিক বললেন, দানা ফাতাদাল্লা। কোন তাফসীর কারক বলেছেন যেটা জিবরাইল সম্পর্কিত, আবার অনেক তাফসীর বলেছেন না, আরশে মুআল্লার এই ঘটনা সম্পর্কিত। এখন আরশের মালিক রাষ্ট্রীয় মেহমানকে বলে, তাল এলাইয়া, বন্ধু আপনি আমার কাছে আসেন। নবী আর একটু আগাইলেন। আল্লাহ দ্বিতীয়বার বললেন, তাল এলাইয়া, বন্ধু আরো কাছে। নবী আরো আগাইলেন। আগাইতে কাবা কাউসাইনে আওয়াদনা, একটা ধনুক এইভাবে বানায়, এইভাবে গুল্লি মারে, দেখছেন তো? তীর এইটা দূরত্ব এখানে আর এখানে, এর বেশি হলে কিন্তু এটা দিয়ে ফায়ার করা যায় না, ঠিক কিনা বলেন? একবারে নবী আর রব্বুল আলামিন একবারে সামনাসামনি, কাছাকাছি। কিন্তু নবী আরশে উঠেন না, তিনি আরশের সিংহাসনে বসা। এবার আরশের মালিক বললেন আরো কাছে। নবী আরো কাছে গেলেন। তৃতীয়বার আল্লাহ বললেন, আপনি আমার আরশে আজিমের উপর উঠেন। শত হলেও নবী মাখলুক আর খালেক মাত্র একজন, কে? এখন আল্লাহ পাকের খালেকের এই সিংহাসন, রাজ সিংহাসনে উঠবেন। নবী একটু অপ্রস্তুত হয়ে গেলেন। সোজা বললেন, স্ট্রেট ফরওয়ার্ড, বন্ধু এইটা আসছি, একবার আপনার সামনে, আপনার সিংহাসনের সাথে আমি লেগে দাঁড়িয়েছি। কি বলার বলেন, কেন ডেকেছেন বলেন, কেন এনেছেন বলেন। আরশের মালিক বললেন, না এইভাবে বললে হবে না। নবী বললেন, লেমাজা, হোয়াই নট, কেন হবে না? কারণ আপনি আমার আরশের উপরে উঠেন। দেখছেন কারবার? মেয়েরাজ ভাই, এক রাইতে আমি মেয়েরাজ কি আলোচনা করব, এক দৌড়ে আসছি, সব রেখে আসছি, বলছি আর কয়টা কথা। এইবার নবী বললেন যে আফওয়ান, মাফ করেন, আমি এইটার উপর উঠার মতো সাহস নাই।
কেন ডেকেছেন, কেন এনেছেন বলেন। আরশের মালিক তৃতীয়বার বললেন যে আমার নাম রব্বুল আলামিন, আমার পরিচয়, আর আপনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। কয় আচ্ছা ঠিক আছে, মুসা আলাইহিস সালামের মেরাজ কই তুরে হইছে কি? ঈসা আলাইহিস সালামের মেরাজ জর্ডান নদীর পাড়ে, এখন আছে সেখানে তাবরিয়া উপসাগরের পাড়ে একটা পাথরের বেদি, এটার উপরে ঈসা আলাইহিস সালামের মেরাজ। ইউনূস আলাইহিস সালামের মেরাজ মাছের পেটে কি? ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ নমরুদের অগ্নিকুণ্ডে, ঠিক কিনা বলেন? সবগুলো এই দুনিয়ার পরিবেশে হয়েছে, কিন্তু নবীদের এই মেরাজ প্রমোশন। কিন্তু আমাদের নবীর মেরাজ কোথায় হয়েছে? জোরে বলেন। আর সে মোয়াল্লা, এটার শানে নজরুল কি, হাকিকত কি, কোনোদিন কি চিন্তা করেছি? নবী উঠতে চান না, আল্লাহ বারবার বলেন তা